মানুষ তাড়িয়ে দিয়েছে তাকে, বারবার হেরেছেন, পুরো মানে রাজ্যে প্রত্যাখ্যান করে তৃণমূলকে, তারপর পদত্যাগ করবেন না। ওনার তো কালকে পদত্যাগ করা হয়েছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণ পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। সে 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন, এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না, যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। বিজেপির কাছে হেরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বারের মুখ্যমন্ত্রীর এই আচরণ কি মানায়? ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার রায়কে অপমান। আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব? বিপুল ভোটে হেরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে হেরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও কি মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? 3 বারের মুখ্যমন্ত্রী তিনি, তার এই আচরণ কি মানায়? ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জনতার রায়কে অপমান করছেন না? তিনি বলছেন আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব? বিপুল ভোটে হেরেছেন, কিন্তু তাও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মমতা বন্দ্যোপাধ্যায় কবে কোন সংবিধান কিংবা জনগণের রায়কে মেনেছেন? একমাত্র ওনার ওই 2011 জেতা ছাড়া বাকি সব সময় তো পদদলিত করেছেন সংবিধানকে, ভারতের সমস্ত সাংবিধানিক মানবিন্দুকে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাস ইত্যাদিকে। এসব নিয়ে ভেবে লাভ নেই। 7 তারিখ অব্দি আছেন ওনার মেয়াদ, এবং তারপরে উনি ইস্তফা দিন বা না দিন ব্যাপারটা একই দাঁড়ান। তার কারণ হচ্ছে ওই যে মোরালি না কি একটা বললেন না, যে অফিসিয়ালি আমি হেরেছি কিন্তু মোরালি আমি হারিনি, এরম তো জীবনে শুনিনি। শক্ত ইংরেজি, আমার কাছে গরম জল নেই যে একটু ডুবিয়ে নিয়ে নরম করে নেব, কিন্তু এই ধরনের কথাবার্তা এরকম তো কেউ এর আগে শোনেনি, কোনোদিন দেখেওনি। মমতার তুলনা মমতাই, আর কেউ এই জায়গা স্পর্শ করতে পারবে না। আমাদের সেই প্রতিভা নেই মমতার কথা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি। তবে ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধান এগুলোকে এন্ডোর্স করে না। দেবজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে কথা বললাম। আমি আরেকবার দর্শকদের শোনাবো যে বিপুল ভোটে পরাজয়, তারপরেও সেই পরাজয়কে স্বীকার করা তো দূর, একেবারে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন আমি পদত্যাগ করব। কি বলেছেন দেখুন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।